হ্যালো বন্ধুরা, এই দেখুন আজকে আমি একটা নতুন সবজি এনেছি। এটা কে চিনতে পারবেন? চিনতে পারছেন তো? এটাকে বলে আমরা ডুমুর। এ খেলে প্রচুর পরিমাণের মধ্যে আয়রন আছে, তাই যাদের অ্যানিমিয়া আছে, রক্ত অল্পতায় ভোগেন, তারা এটা খেলে খুবই উপকারিতা হবে। আর রান্না করতে অত বেশি সমস্যা নেই, এর একটু ছাড়াতে একটু সমস্যা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ছাড়াতে হবে। আপনি পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়েও করতে পারবেন, আবার বড়ি ভাঙা দিয়েও করতে পারবেন। এর একটু ছাড়ানোর কৌশলটা একটু দেখে নিতে হবে। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে তা ছাড়াই। অন্যটাও দেখুন। এই দেখুন কেমন থোকায় থোকায় হয়। এই দেখুন বন্ধুরা কীভাবে, এই দেখুন কীভাবে ছাড়াতে হবে। একটু বড়ো যেগুলো আছে সেগুলো এইভাবে ধারগুলো এইভাবে নিয়ে নিতে হবে। এরকম মাঝখানের এই যে ইয়েগুলো ফেলে দিয়ে জলে ফেলে দেবে। প্রচুর আয়রন তো, তাই কষ্টটা কেটে যাবে। এই দেখুন আর দাঁড়া, আর যেগুলো এই যে ছোটো, এই যে যেগুলো ছোটো দেখছেন, এগুলো এইভাবে কেটে নিলেই হয়ে যাবে। এই দেখুন ঢাকনা, এই দেখুন ছোটোগুলো, এই দেখুন এগুলো বীজ তেমন নেই, এগুলো এইভাবে করে নিলেই হবে। এই দেখুন ভিতরটা, বুঝছেন? এগুলো এইভাবেই কাটতে হবে। এইভাবে আমি সবগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি। বন্ধুরা আপনারা তো দেখছেন, আপনারা নতুন হলে পরে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে একটু শেয়ার করে দেন। আর পুরনো বন্ধুদের বলছি তারা যেন আমার চ্যানেলটা দেখেন, ফলো করেন। এই যে এটা একটু বড়গুলো, এটা এই যে মাঝখানে এটা ফেলে ধারেরগুলো নিলাম। এই দেখুন একটু বড়ো, সেগুলো তো এইভাবেই আমি সব ডুমুরগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। এই প্রায় কাটা হয়ে গেছে। এই দেখুন জলে ভিজিয়ে রেখেছি। এই যে বাতিল হচ্ছে কত কি, আর এই কাটা, এই কাটতে কাটতে দেখুন হাতটাও কেমন হয়ে যাচ্ছে। আপনারা কাটাটা একটু সর্ষের তেল দিয়ে, এরপরে আমি এখন একটু সর্ষের তেল দিয়ে উঠিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে একটু লেবু দেবো, ও ঠিক হয়ে যাবে। আর এই কটা আছে একটু কেটে একটু ভিজিয়ে রাখবো, তারপরে রান্না বসবো। কাটতে গিয়ে একটু তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে হয়ে যাবে, একটু সময় সাপেক্ষ কিন্তু হয়ে যাবে কাজটা। খেতে গেলে তখন এই যে কাটার যে পরিশ্রম, এটা কোনো কিছুই মনে হবে না, এটা যা খেতে স্বাদ। আমরা এটা প্রায় করেই খাই, তাই ভাবলাম আজকে আপনাদের দিয়ে শেয়ার করি। আর আমার ছেলে এটা খুব ভালো খায়, তো সেই জন্য ছেলে বাড়ি আসলে ওর বাবা বাজার থেকে নিয়ে আসবেন বলে গ্রামে গিয়ে গ্রাম থেকেও নিয়ে আসে, আজ বাজার থেকেই এনেছে।
মধ্য কথা কী বলুন তো, এটা তো গাছের চাষের তা নয়, এর মধ্যে কোনো কোনো রকম রাসায়নিক পদার্থ কিচ্ছু দেন, এটা প্রকৃতির এমনি। তাই এতে যেটুকু খাবেন পুরোটাই শরীরের পক্ষে খুবই উপকারী। বাজারে দেখবেন, বাজারের এক কোণে মহিলারা এগুলো নিয়ে বসে বিক্রি করতে, তারা গ্রামগঞ্জ থেকে পেরে নিয়ে যায়। এরকম হয়ে গেল। এবার ভিজিয়ে রাখবো, তারপরে ধোবো ভালো করে। আমার ধোয়া হয়নি, একটু ভিজে থাক, তারপর কষ্টটা একটু বেরিয়ে যায়, তারপরে হলো ধোবো, ফির রান্নায় যায়। এই যে কাটা হয়ে গেছে, ভিজিয়ে রেখেছিল কিছুক্ষণ, এখন একবার দেখুন ভিজানোর পরে কেমন কষ বেরিয়েছে। এখন এইটা ধুয়ে সিদ্ধ করতে দেবো। ধুয়ে আনলাম পরিষ্কার করে, এবার কড়াইটায় জল গরম করতে দিয়েছি, জল যে গরম হয়ে আসছে, এবার এগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব। সিদ্ধ করতে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে থই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। লঙ্কা, জিরে, আদা, টমেটো, আর রসুন, এখন আমি এগুলো ছাড়িয়ে ধুয়ে নিলাম, ব্লেন্ড করে নিয়ে রসুন। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে। এই যে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু জল ঝরাতে দেবো। আছে, এবার আমি একটু ঠান্ডা হলে একটু মুছতে নেব, মোচা যেমন করে ওটাকেও একটু ওইভাবে মুছতে। তেল গরম হয়ে গেছে, আমি একটু শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিলাম, পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম। পেঁয়াজ একটু নেড়ে চেড়ে নিয়ে এই আলুগুলো কেটে কুচিয়ে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম ভাজার জন্য। একটু ভাজা ভাজা হতে থাক, আমি তখন ততক্ষণে ওটাকে সিদ্ধ করে ঝরানো ছিল সেটাকে একটু চটকে নিচ্ছি। এই দেখুন, এই যে এইভাবে একটু মুছতে নিয়েছি। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে মশলা করে রেখেছিলাম সেটা দেবো। মশলা কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি ওই ডুমুরগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। এই দেখুন, এইবার আস্তে আস্তে একটুখানি কষানো হয়ে গেলে এরপর আস্তে আস্তে লবণ, হলুদ আর সামান্য পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো। হলুদ, লবণ একটু কষিয়ে নিই। কষানো প্রায় হয়েই এসেছে। এই দেখুন কষানো হয়ে গেছে, আর আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন একটু কষানো হয়ে গেলে এখন একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার একটু একটু থাকুক আর সিদ্ধ হোক। এবার আমি সামান্য একটু মিষ্টি দেবো, এই যে চিনি দিয়েছি। একটু ফুটতে থাকুক, আর ফুটছে তো দারুণ গন্ধ বেরোচ্ছে। আপনারা করে দেখবেন বন্ধুরা, এইভাবে ফুটতে শুরু করেছে, ঢাকা দিয়ে দিলাম, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ডুমুরের তরকারি এই দেখুন হয়ে গেছে, দেখেছেন সুন্দর লাগছে। এই দেখুন
দারুণ হয়েছে, এতে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। এই দেখুন আমার ডুমুরের তরকারি রেডি। নামালেই ভাত বেড়ে খেতে বসতেই যেটুকু সময় লাগে। আমার ডুমুরের তরকারি রেডি।